তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। তো তোমাদের সামনে যেটা দেখতে পাচ্ছ এইটার নাম হচ্ছে মাল্টিমিটার। তো মাল্টিমিটার দিয়ে কি কি করা যায় এবং মাল্টিমিটারের সমস্ত ফাংশনস আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো মাল্টিমিটার দেখো, এখানেতে মাল্টিমিটারের কি কি রয়েছে আগে প্রথমে দেখে নেওয়া যাক। মাল্টিমিটারে দেখো এখানেতে একটা সুইচ রয়েছে, নব রয়েছে। এই নবটার চারদিকে অনেক কিছু লেখা রয়েছে। তো এই নবটার মাধ্যমে কিন্তু মাল্টিমিটারের সমস্ত কিছু মেজার করব। আর নিচেতে দেখো তিনটে প্রোব রয়েছে। এই তিনটে প্রোব, এই যে দুটো প্রোব দেখতে পাচ্ছ, এই দুটো প্রোব কিন্তু এখানেতে কানেক্ট করতে হবে। তারপরে এই এই দুটো যে প্রোব রয়েছে, এই প্রোবগুলো দিয়ে কিন্তু আমরা মেজারটা করব। তো মাল্টিমিটারের সাহায্যে কী কী মেজার করা যায় সেটা একবার বলে দিই তোমাদেরকে। দেখো, মাল্টিমিটারের সাহায্যে আমরা ভোল্টেজ মেজার করতে পারবো, কারেন্ট মেজার করতে পারবো। তো ভোল্টেজ দেখো দু রকম ভোল্টেজ হয়, এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ। তো এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ সমস্ত ভোল্টেজই কিন্তু আমরা মেজার করতে পারবো। আর কারেন্টও কিন্তু মেজার করতে পারবো। আর তাছাড়া মেজার করতে পারবো আমাদের রেজিস্ট্যান্স মেজার করতে পারবো, কত ওহমের রেজিস্ট্যান্স রয়েছে সেটা কিন্তু আমরা মেজার করতে পারবো। আর একটা ভালো দুটো ফাংশন রয়েছে মাল্টিমিটারে, সেটা হচ্ছে কন্টিনিউটি টেস্ট, ডায়োড টেস্ট আর ট্রানজিস্টর টেস্ট। তো এই সমস্ত টেস্টগুলো কিন্তু আমরা এই মাল্টিমিটারের সাহায্যে করতে পারবো। তো একটা মিটারের মাধ্যমে এতগুলো ফাংশনস আমরা মেজার করতে পারবো, এতগুলো ফাংশনস রয়েছে, যার জন্য এটার নাম মাল্টিমিটার। তো চলো এবার মাল্টিমিটারে কিভাবে এগুলো মেজার করব সেগুলো তোমাদেরকে শেয়ার করি। তো চলুন এবার কিভাবে মেজার করব সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই দেখো দুটো প্রোব তোমরা দেখতে পাচ্ছ, দুটো প্রোব দেখতে পাচ্ছ। এই দুটো প্রোব কিন্তু একটা লাল একটা কালো। তো এই দুটো প্রোবকে কিন্তু আমাদেরকে কানেক্ট করতে হবে। এই দুটো প্রোবকে সবসময় কালো যে প্রোবটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সবসময় কমনেতে কানেক্ট করতে হবে। দেখতে পাচ্ছ এখানেতে কমন রয়েছে, আর এখানেতে রয়েছে মিলি ভোল্ট, মিলি অ্যাম্পিয়ার আর ভোল্ট মাপার জন্য কিন্তু আমরা এই প্রোবটা ইউজ করব। কমনটা কিন্তু সব জায়গাতে সেম, কালোটা কিন্তু এভাবে আমি ফিক্সড করে দিলাম। এবারে দেখো এখানটা মিলি অ্যাম্পিয়ার আর ভোল্ট, মিলি অ্যাম্পিয়ার আর ভোল্ট মাপার জন্য কিন্তু আমরা এই প্রোবটা ইউজ করব। আর এখানেতে 10 অ্যাম্পিয়ারের যে কারেন্ট রয়েছে, এই দেখো 10 অ্যাম্পিয়ার লেখা রয়েছে। তো 10 অ্যাম্পিয়ারের কারেন্ট মেজার করার জন্য আমরা কিন্তু এই প্রোবটা ইউজ করব। তো নর্মালি সমস্ত মাল্টিমিটারে এতগুলো ফাংশন সমস্ত কিন্তু এই প্রোবটা দিয়েই আমাদের হয়ে যাবে। শুধুমাত্র এই যে ফাংশনটা দেখতে পাচ্ছ 10 অ্যাম্পিয়ার কারেন্ট মেজার, এটার জন্য আমাদেরকে এই লাল প্রোবটা খুলে এইটাতে কিন্তু দিতে হবে। তো চলো এবার আমরা এক এক করে ফাংশনগুলো সমস্ত কিছু দেখে নিই। তো প্রথমেই দেখো মাল্টিমিটারটা আমি অন করলাম। তো অন করে দেখো এই যে সেকশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে সেকশনটা এইখান থেকে এখান পর্যন্ত দেখো এই বিম একটা সাদা বিম রয়েছে, এই বিমটা এখানেতে কাটা রয়েছে। তো এইখান থেকে এইখান পর্যন্ত আমরা কিন্তু ভোল্টেজ মেজার করতে পারবো। কোন ভোল্টেজ না, দেখো এখানেতে ডাইরেক্ট একটা স্ট্রেট লাইন রয়েছে, তার মানে এটা হচ্ছে ডিসি ভোল্টেজ আমরা কিন্তু এখানেতে মেজার করতে পারবো। ডিসি ভোল্টেজ কত পর্যন্ত মেজার করতে পারবো? 200 মিলি ভোল্ট থেকে 600 ভোল্ট পর্যন্ত আমরা ডিসি ভোল্টেজ আমরা মেজার করতে পারবো। তো ডিসি ভোল্টেজ কীভাবে মেজার করব তোমাদেরকে দেখিয়ে দিই। যেমন ধরো আমার কাছে একটা ব্যাটারি রয়েছে, এই যে দেখো ব্যাটারি, ব্যাটারিটা হচ্ছে 3.8 ভোল্টের একটা ব্যাটারি রয়েছে। তো এটা মেজার করার জন্য দেখো এইখানেতে যে প্রোবটা রয়েছে এটা 600 ভোল্ট রয়েছে। 600 ভোল্টে মেজার করলে কি হয় সেটা তোমাদেরকে দেখো 002 দেখাচ্ছে, তার মানে এটা 600 ভোল্টের থেকে অনেক কম বলে এটা কিন্তু দেখাচ্ছে। তো এটা কিন্তু আমাদের 600 থেকে কমিয়ে এটা কিন্তু 200 ভোল্টে আনবো। 200 ভোল্টে এনে কিন্তু আমাদেরকে আমি কিন্তু আরেকবার মেজার করে দেখব। 03.7 ভোল্ট কিন্তু এখানেতে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। তো এটাকে আরও অ্যাকিউরেট করার জন্য দেখো এটা আমি 20 ভোল্টে দিয়ে দেবো। 20 ভোল্টে দিয়ে এটা আমি মেজার করব। দেখো এখানেতে 3.87 ভোল্ট দেখাচ্ছে, দেখতে পাচ্ছ 3.87 ভোল্ট। তো এবার এটাকে আমি 2 ভোল্টে আমি যদি রাখি, তারপরে যদি মেজারটা করি তাহলে কি হয় দেখা যাক। দেখো 2 ভোল্টে কিন্তু কোনো রিডিং কিন্তু আসছে না, তার মানে এটা কিন্তু আমাদের যে ভোল্টেজটা ব্যাটারি সেটা হচ্ছে 3 ভোল্ট। 3 ভোল্টটা 2 ভোল্টের থেকে বেশি, সেই জন্য আমাদেরকে কিন্তু
20 সেকশানেতে 20 ভোল্টের সেকশানে কিন্তু আমাদেরকে এটা রাখতে হবে। তো যদি কোনো আমরা মনে করি যে 25 ভোল্ট আমি মেজার করব, তখন কিন্তু আমাকে এই নবটা 200 ভোল্টে রেখে কিন্তু মেজার করতে হবে। যেহেতু 25 ভোল্টটা 20 ভোল্টের থেকে বেশি, সেজন্য আমাদেরকে কিন্তু 200 ভোল্টের আন্ডারে রেখে এটা মেজার করতে হবে। যদি কোনো 300 ভোল্টের আমি মেজার করি, তাহলে কিন্তু 300 ভোল্টের রিডিংটা 200 ভোল্টের এই নবেতে আসবে না, তখন আমাকে 600 ভোল্টে নিয়ে গিয়ে আমাকে কিন্তু মেজারটা করতে হবে। তো আমি এই ব্যাটারিটা মেজার করার জন্য 20তে রেখে আমি কিন্তু মেজারটা করব, তাহলে কিন্তু আমি অ্যাকুরেট রেজাল্টটা পাবো। দেখুন এখান থেকে 3.87 ভোল্ট কিন্তু এখানেতে দেখাচ্ছে। তো এভাবে কিন্তু আমরা ডিসি ভোল্টেজটা মেজার করতে পারবো। তো চলো এবার এখানেতে দেখো, নিচেতে দেখো আরেকটা সেকশন রয়েছে। এইখান থেকে এখান পর্যন্ত সাদা বিম রয়েছে, এটা ওহমের একটা চিহ্ন রয়েছে। তো তার মানে এই সেকশনটা দিয়ে আমরা রেজিস্ট্যান্সটা কিন্তু মেজার করতে পারবো। কত পর্যন্ত রেজিস্ট্যান্স মেজার করতে পারবো? দেখো 200 ওহম থেকে 2 মেগা ওহম পর্যন্ত আমরা রেজিস্ট্যান্স মেজার করতে পারবো। ঠিক আছে, তো চলো এবার রেজিস্ট্যান্সটা মেজার করে দেখা যাক। তো রেজিস্ট্যান্স মেজার করতে গেলেও কিন্তু একই ব্যাপার। যেমন ধরো এখানেতে একটা রেজিস্ট্যান্স রয়েছে, দেখো এটা 10K রেজিস্ট্যান্স, আমি আগেই লিখে রেখেছি 10K রেজিস্ট্যান্স। তো এটাকে আমি মেজার করব। তো মেজার করার জন্য দেখো আমি এটা 20তে দিয়ে রেখেছি। এবার আমি মেজারটা করে দেখি। দেখো 9.9 দেখাচ্ছে, তার মানে এটা অ্যাপ্রক্সিমেটলি একটা 10K একটা রেজিস্ট্যান্স। তো এইভাবে কিন্তু আমরা রেজিস্ট্যান্সটা মেজার করব। তো আমরা আর একটা রেজিস্ট্যান্স মেজার করে দেখি। এটা দেখো, এটা এটা কত রেজিস্ট্যান্স দেখা যাক। দেখো 3.23 দেখাচ্ছে 21। তো এটা কিন্তু 3.3K রেজিস্ট্যান্স। তো নিয়ার অ্যাবাউট 3.3 আমরা পেয়ে যাচ্ছি। তো চলো আর একটা রেজিস্ট্যান্স মেজার করে দেখা যাক। দেখো 14.97 দেখাচ্ছে। 14.97 মানে এটা 15K একটা রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্সটা কিন্তু আমরা ঠিক এভাবে মেজার করব। তো এরপরে যে ফাংশানটা দেখাবো সেটা হচ্ছে, দেখো এই যে ফাংশানটা, এটা হচ্ছে কন্টিনিউইটি টেস্ট। তো কন্টিনিউইটি টেস্ট মানে এটা দিয়ে আমরা দেখতে পারবো যে কোনো তার শর্ট সার্কিট হয়েছে কিনা। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা মেজার করতে পারবো, বা কোনো একটা তার ভালো আছে কিনা সেটাও কিন্তু আমরা মানে বুঝতে পারবো এই টেস্টটা দিয়ে। তো এটা একটা কীভাবে করবে সেটা দেখিয়ে দিই। যেমন ধরো এখানেতে যে দুটো প্রোব তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো প্রোবকে কিন্তু আমি যখনই এটা টাচ করাবো, দেখো একটা বিপ হচ্ছে। তো এই বিপটা হচ্ছে মানে কিন্তু এটা শর্ট সার্কিট হয়েছে। তো শর্ট সার্কিট হয়েছে, আমরা এটা কিন্তু এভাবে আমরা বুঝতে পারবো। দেখতে পাচ্ছ ঠেকালি কিন্তু এটা শর্ট সার্কিট হয়েছে, তার মানে এটা শর্ট সার্কিট হয়েছে বলে আমরা এটা বুঝতে পারছি। তো এটা কিভাবে বুঝবো যে কোনো একটা তার ভালো আছে বা খারাপ আছে, সেটা কিভাবে বুঝবো? যেমন ধরো এই একটা প্রোব আমি নিলাম, অন্য একটা মাল্টিমিটারের প্রোব। তো এই প্রোবটা ভালো আছে কি খারাপ আছে সেটা আমাকে দেখতে হবে। দেখো এই যে তারটা দেখতে পাচ্ছ, এই তারটা ভালো আছে কি খারাপ আছে আমি দেখব। তো দেখো এটার একটা প্রান্তে আমি এটা ঠেকালাম, তো আর একটা প্রান্তে আমি এই প্রোবটা যখনই ঠেকাবো, দেখো এটা কিন্তু বিপ দিচ্ছে। তার মানে এইটা কিন্তু পুরো তারটা কিন্তু ভালো আছে, যার জন্যই কিন্তু শর্ট সার্কিটটা হচ্ছে এবং তারটা ভালো আছে বলে বুঝতে পারা যাচ্ছে। তো বুঝতে পারছো, এইভাবে কিন্তু আমরা মেজার করে দেখব যে কোনো একটা তার ভালো আছে কিনা বা কোনো জায়গায় শর্ট সার্কিট হয়েছে কিনা, সেটাও কিন্তু আমরা বুঝতে পারবো। দেখো এই যে তারটা, এই তারটাও আমরা একবার চেক করে নিয়ে দেখি এটা ভালো আছে কি খারাপ আছে। দেখতে পাচ্ছ এখানেও কিন্তু বিপটা দিচ্ছে, তার মানে এই তারটাও কিন্তু ভালো আছে। তো এইভাবে কিন্তু আমরা কন্টিনিউটি টেস্টের মাধ্যমে কোনো একটা তার ভালো আছে কি খারাপ আছে, মানে মাঝে কোথাও কাটা আছে কিনা, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। আচ্ছা, এটা দিয়ে কিন্তু আমরা ডায়োড টেস্টও করতে পারবো। তো ডায়োড টেস্ট করার জন্য দেখো আমাদের কাছে ডায়োড রয়েছে। তো এই ডায়োডটা কিন্তু আমরা টেস্ট করে দেখতে পারবো যে ডায়োডটা ভালো আছে কি ভালো নেই। ঠিক আছে, তো এই দেখো আমি ডায়োডটা কিন্তু আমি এইভাবে, দেখো এখানে কিন্তু একটা রিডিং পাচ্ছি। তো ডায়োডের দুপাশে যখনই আমি এটা টাচ করে দেখব, দেখো একটা রিডিং পাচ্ছি। তো এবার ডায়োডটাকে আমি ঘুরিয়ে একবার চেক করে দেখি। দেখো ঘুরিয়ে কিন্তু চেক করলে এটা কিন্তু কোনো রিডিং পাবো না। তো এর থেকে বোঝা যায় যে ডায়োডটা ভালো আছে।
তো কারণ কি, ডায়োড হচ্ছে আমরা একমুখী কারক হিসেবে আমরা ইউজ করি। ডায়োডের সবসময় একদিকে কারেন্ট ফ্লো হয়, দুদিকে একদিক থেকে একদিকে কারেন্ট যায়, তার মানে কিন্তু ডায়োডটা ভালো রয়েছে। তো এভাবে কিন্তু আমরা এই প্রোবটা, এই নবটা দিয়ে আমরা কিন্তু ডায়োড টেস্টটা করতে পারবো। ঠিক আছে, তো চলো এবার আমি দেখাই এইচএফই। এইচএফই যে ফাংশানটা রয়েছে, তো এইচএফই যে ফাংশানটা রয়েছে, এই ফাংশানের মাধ্যমে আমরা কি করতে পারবো, এই ফাংশানটার মাধ্যমে আমরা করতে পারবো ট্রানজিস্টার টেস্ট। তো ট্রানজিস্টার টেস্ট দেখো, এই ট্রানজিস্টার করার জন্য আমরা আমাদের এই যে প্রোবটা এখানেতে দেখতে পাচ্ছ, এখানে এইটা দিয়ে আমরা কিন্তু ট্রানজিস্টার টেস্ট করব। ট্রানজিস্টার টেস্ট করার জন্য দেখো, ট্রানজিস্টারের এই যে একটা ট্রানজিস্টার, এটা হচ্ছে একটা দিকটাই দেখো, এই দেখো ট্রানজিস্টারটা দেখো একটা দিক ফ্ল্যাট রয়েছে আর একটা দিক কিন্তু গোল। ঠিক আছে, এই যে ট্রানজিস্টারটা এনপিএন না পিএনপি সেটাও আমরা টেস্ট করতে পারবো, আর ট্রানজিস্টারটা ভালো আছে কিনা সেটাও টেস্ট করতে পারবো। দেখো এই যে ট্রানজিস্টারের যে ফ্ল্যাট যে সাইডটা, ফ্ল্যাট সাইডটা কিন্তু এই যে বেসটা, এই বেসটার দিকে কিন্তু রাখতে হবে। ঠিক আছে, এই ট্রানজিস্টারটা BC 549, তো তোমার এটা ফোকাস করতে পারছি না, তো তোমরা ফোকাস যদি দেখতে পাচ্ছ তাহলে বুঝতে পারবে। তো এই দেখো ট্রানজিস্টারটা যখনই আমি এর মাঝে বেস, তো দেখো বেসটা মাঝে, তো আমি যখনই এটা এইভাবে কানেক্ট করব, দেখো এখানেতে কিন্তু রিডিংটা দেখতে পাচ্ছি। তো এর থেকে কিন্তু বুঝতে পারা যায় যে ট্রানজিস্টারটা ভালো আছে। ঠিক আছে, তো এটা যখনই উল্টো দিকে আমি কানেক্ট করব, দেখো এখানেতে কিন্তু ভ্যালুটা কমে যাচ্ছে। তো এটাও এর থেকে আমরা বুঝতে পারি যে ট্রানজিস্টারটা ভালো রয়েছে। ঠিক আছে, তো এটা কিন্তু দেখো ওপরেরটাতে আমি কানেক্ট করেছি, তো ওপরেরটা মানে এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টার এবং এটা ভালো রয়েছে ট্রানজিস্টারটা। এটা দেখো নিচে যদি আমি কানেক্ট করি, দেখো নিচে কানেক্ট করলে কোনো কিন্তু ভ্যালু আমরা পাচ্ছি না, তার মানে এটা কিন্তু পিএনপি ট্রানজিস্টার নয়, এটা এনপিএন ট্রানজিস্টার। তো দেখো আমি আরেকটা ট্রানজিস্টার দেখে নিই এই ট্রানজিস্টারটা ভালো আছে কিনা। দেখো এই ট্রানজিস্টারটা আমি এভাবে কানেক্ট করছি, দেখো একটা ভ্যালু পাচ্ছি। আর এটা যদি উল্টো দিয়ে যদি কানেক্ট করি তখন কি ভ্যালু পাই দেখি। দেখো উল্টো দিয়ে কিন্তু কম ভ্যালু পাচ্ছি। তো এই ট্রানজিস্টারটাও কিন্তু ভালো রয়েছে। তো এইভাবে কিন্তু আমরা ট্রানজিস্টারটা টেস্ট করে দেখতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে ট্রানজিস্টার টেস্ট। তো এবার দেখো আরেকটা ফাংশন থাকে সমস্ত মাল্টিমিটারে থাকে। দেখো এই একটা মাল্টিমিটার, দেখো এখানেতে দেখো একটা চিহ্ন রয়েছে, এইটা হচ্ছে আমাদের স্কোয়ার ওয়েভ জেনারেটর। তো স্কোয়ার ওয়েভ জেনারেটরটা সব মাল্টিমিটারেতে থাকে না, এই মাল্টিমিটারটাতে রয়েছে। তো তবুও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে স্কোয়ার ওয়েভ জেনারেটর, মানে এটা একটা পালস তৈরি করবে। তো এই পালসটা দেখার জন্য আমাদেরকে সিআরও দরকার, সিআরও দিয়ে কিন্তু এটা দেখা যায়। তো এটা যেহেতু নেই, তো এখানেতে সেজন্য এটা দেখাতে পাচ্ছি না। তো এবার আমরা পরবর্তী ধাপে চলে যাব। এখানে দেখো রয়েছে 10 অ্যাম্পিয়ার। তো 10 অ্যাম্পিয়ার যে ফাংশানটা রয়েছে, এই ফাংশানটা ইউজ করার জন্য আমাকে কিন্তু এই লাল প্রোবটা খুলে কিন্তু এখানেতে কানেক্ট করতে হবে, দিয়ে তারপরে আমাদেরকে চেক করতে হবে অ্যাম্পিয়ারটা। ঠিক আছে, তো আমি এটা দেখাচ্ছি না, তো পরবর্তী যেগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু দেখো মিলি অ্যাম্পিয়ারের কিন্তু মেজারমেন্টটা কিন্তু আমরা এখান থেকেই করতে পারবো। দেখো এখানেতে মিলি অ্যাম্পিয়ার আর ভোল্ট, ওহম, সমস্ত কিছু কিন্তু এই প্রোবটা দিয়ে আমরা ইউজ করতে পারবো। দেখো এইখানেতে কিন্তু আমি 200 মিলি অ্যাম্পিয়ারে দিয়ে দিয়েছি। এবারে আমি কিন্তু অ্যাম্পিয়ারটা টেস্ট করে দেখব। তো অ্যাম্পিয়ার টেস্ট করার জন্য আমাদেরকে কিন্তু প্যারালাল কানেকশান করলে হবে না, আমাদেরকে কিন্তু সিরিজ কানেকশান করতে হবে। তো সিরিজ কানেকশান করার জন্য এটা কিন্তু কি করতে হবে সেটা একবার দেখে নাও। এখানটাতে দেখো একটা এলইডি রয়েছে, এলইডিটা কিন্তু এভাবে এলইডি জ্বলছে। তো এই যে এটা কিন্তু প্যারালাল কানেকশান, এটা কিন্তু আমাদেরকে সিরিজে করে দেখতে হবে যে এটা কত মিলি অ্যাম্পিয়ার কারেন্ট এখানতে যায়। তো এই দেখো এই প্রোবগুলো কিন্তু খুলে ফেলা যায়, খুলে ফেললে অনেকটা পর্যন্ত আমরা কানেক্ট করতে পারবো। তো এটা আমি সুবিধার্থে এটা খুলে নিচ্ছি, তারপরে আমরা এটা কানেক্ট করে দেখব। দেখো আমরা এভাবে এটা জ্বলছে, তো এবারে আমরা এটা টেস্ট করে দেখব। দেখো এখানেতে রিডিং পাচ্ছি 35.9, 36। তো 36
মিলি অ্যাম্পিয়ার কিন্তু এখানেতে কারেন্টটা ফ্লো হচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা কারেন্ট মেজারমেন্ট কিন্তু করতে পারবো। তো কারেন্ট মেজারমেন্ট করার জন্য সবসময় আমাদেরকে কিন্তু সিরিজ কানেকশান করতে হবে। তো তোমাদেরকে এটা বুঝতে পারা গেল। আর এইখানে তো দেখো যখনই ভোল্টেজ মেজারমেন্ট করব, ভোল্টেজ মেজারমেন্ট করার জন্য সবসময় কিন্তু আমাদেরকে প্যারালাল কানেকশান করতে হবে। যেমন ধরো এইখানেতে আমি এভাবে কানেকশানটা করছি। তো এটা কিন্তু ডাইরেক্ট আমি প্রোবেতে কানেক্ট করছি, তার মানে এটা প্যারালাল কানেকশান। আর সিরিজ কানেকশান করতে গেলে কিন্তু আমাদেরকে ওইভাবে সিরিজ কানেকশানটা করতে হবে, যেমনটা তোমাদেরকে দেখালাম। এই দেখো এভাবে সিরিজ কানেকশানটা করতে হবে। এটা ঘুরিয়ে লাগাই। দেখো 36 মিলি অ্যাম্পিয়ার কিন্তু কারেন্ট ফ্লো হচ্ছে। তো এভাবে কিন্তু আমরা কারেন্ট মেজারমেন্টটা এভাবে করে নেব। ঠিক আছে। এবার দেখো ওপরে যে সুইচ দুটো রয়েছে এটা দিয়ে কিন্তু লাইট রয়েছে। এই লাইটটা কিন্তু সব মাল্টিমিটারে নাও থাকতে পারে, এটাতে কোনো অসুবিধা নেই। বা কোনো একটা ভ্যালু যখন ফ্ল্যাকচুয়েট করছে আমরা কিন্তু এটা হোল্ড, যে সুইচটা রয়েছে হোল্ড, দেখো এখানে এইচ বলে উঠেছে, হোল্ডটা প্রেস করে আমরা সেই ফ্ল্যাকচুয়েট ভ্যালুটাকে আমরা হোল্ড করে দিতে পারবো। তো এইভাবে রিডিংটা আমাদের নিতে সুবিধা হবে। তো এই দুটো ফাংশান, এক্সটার্নাল ফাংশান, এগুলো না থাকলেও কোনো অসুবিধা নেই। তো চলো আমাদের কিন্তু এই অ্যাম্পিয়ার পর্যন্ত আমাদের হয়ে গেল। এবার আমরা করব ভোল্টেজ। এই দেখো 200 থেকে 600 পর্যন্ত ভোল্টেজ আমরা মেজার করতে পারবো। কি ভোল্টেজ? না, এসি ভোল্টেজ। তো এসি ভোল্টেজ আমরা 600 ভোল্ট পর্যন্ত আমরা মেজার করতে পারবো। তো ভোল্টেজ এসি ভোল্ট বা ডিসি ভোল্ট যাই ভোল্টেজ মাপিয়ে না কেন, এটা কিন্তু আমাদেরকে অবশ্যই প্যারালাল কানেকশান করতে হবে। তো চলো এসি ভোল্ট কীভাবে মেজার করব সেটা তোমাদেরকে এবারে দেখিয়ে দিই। তো এবার আমরা এসি ভোল্ট মেজার করব। তো এসি ভোল্ট মেজার করার জন্য আমাদেরকে অবশ্যই সাবধানে এটা মেজারমেন্টটা করতে হবে, কারণ এসি ভোল্ট সবসময় কিন্তু খুব ডেঞ্জারাস একটা জিনিস। তো আমরা ডিসি ভোল্টেজ, ডিসি কারেন্ট তোমাদেরকে দেখিয়েছি। তো ডিসি ভোল্টেজ, ডিসি কারেন্ট এটা কিন্তু খুব অল্প ভোল্টেজ ছিল, ও 3.5 এরকম ছিল, সেজন্য কিন্তু ডেঞ্জারাস না। কিন্তু এসি যখনই আমি মেজার করব তখন কিন্তু আমাদেরকে খুব সাবধানে এটা মেজারমেন্টটা করতে হবে। তো এসি ভোল্ট মেজার করার জন্য দেখো এই নবটা কিন্তু আমাদেরকে 200 থেকে অবশ্যই 600-তে সেট করে রাখতে হবে, কারণ আমরা জানি যে এসি ভোল্টেজ সবসময় 200 ভোল্টের থেকে বেশি হয়। আমাদের নর্মাল যে বাড়ির ভোল্টেজগুলো 220, 230 বা 250 এরকম হয়। তো সেটা যেহেতু 200 থেকে বেশি, সেজন্য আমরা এই নবটা 600-র ঘরেতে রাখবো। 600 ঘরে রেখে দেখো এসি ভোল্টেজ যখন আমরা মেজার করব তখন কিন্তু সবসময় আমাদেরকে প্যারালাল কানেকশানটা করতে হয়। তো প্যারালাল কানেকশানটা করার জন্য দেখো এখানেতে আমরা জাস্ট এই দুটো প্রোবেতে কিন্তু আমরা দিয়ে দেবো, তাহলে এটা কিন্তু প্যারালাল কানেকশানটা হয়ে গেল। তো এবার আমি সুইচটা দেবো। দেখো সুইচটা দিলেই কিন্তু ওখানেতে রিডিং পেয়ে যাচ্ছি 214 ভোল্ট। তো 214 ভোল্ট কিন্তু এখন ভোল্টেজ রয়েছে। তো এভাবে কিন্তু আমরা এসি ভোল্টেজটা কিন্তু আমরা মেজার করব। তো এসি ভোল্ট মেজার করা তোমরা শিখে গেলে। তো এরপরে আর কিছু নেই, এটা কিন্তু অফ করে দিলাম। দেখো সমস্ত ফাংশনগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগলো। এরকম ভিডিও তোমরা যদি আরও পেতে চাও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর কোনো যদি কোয়ারি থাকে, তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও।